নমস্কার বন্ধুরা, অবশেষে ওবিসি মামলার কেসের অর্ডার প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট এবং এটি একটি ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, যেখানে 37টি জনগোষ্ঠীকে পিছিয়ে থাকা শ্রেণী ওই যে ওবিসি তালিকা রয়েছে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই রায়টি WPO 60/2011 এই মামলার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে, যেখানে আবেদনকারী মালচন্দ্র দাস রাজ্য সরকার কর্তৃক 77টি মুসলিম সম্প্রদায়কে ওবিসি ঘোষণার বিরুদ্ধে আইনি লড়াই করছিলেন। 211 পাতার সর্বমোট মামলার রায়ে, যার মধ্যে 133 থেকে 149 নম্বর যে পাতা, এর মধ্যে বাতিল রয়েছে ওবিসিদের যে লিস্ট, সেই লিস্টের একটি তালিকা। সংবিধানের নিয়ম অনুযায়ী বিভিন্ন অনগ্রসর শ্রেণীর সুবিধাভোগী জাতি সংরক্ষণের সুবিধা দিতেই দেওয়া হয়ে থাকে এই কাস্ট সার্টিফিকেট, কিন্তু 2010 সালের পর থেকে ইস্যু হওয়া সার্টিফিকেট বাতিল ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কেননা কলকাতা হাইকোর্টের মতে 2010 সালের পর থেকে ওবিসি যথাযথ নিয়মে সেই নিয়ম মেনে কিন্তু এই সার্টিফিকেটগুলো বানানো হয়নি বলে হাইকোর্টের দাবি রয়েছে। মোট কথা এমনটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আদালত মনে করছে রাজ্য সরকার সঠিক পদ্ধতি অনুসরণ না করে 42টি গোষ্ঠীকে, বিশেষ করে এত বেশি সংখ্যক মুসলিম সম্প্রদায়কে ওবিসি ঘোষণা করে দিয়েছে এবং এটা আইনের চোখে ঠিক না। পশ্চিমবঙ্গ সরকার 77টি মুসলিম সম্প্রদায়কে পিছিয়ে থাকা শ্রেণী, যেটি ওবিসি হিসেবে ঘোষণা করেছিল। আদালত বলেছে যে সরকারের উদ্দেশ্য ছিল ধর্মের ভিত্তিতে সুবিধা দেওয়া, কিন্তু তারা ওবিসির আওতায় আনার কথা বলে গোপন করার চেষ্টা করছিল বলেই জানা যাচ্ছে। আদালতের মত অনুযায়ী সব মুসলিমকেই পিছিয়ে থাকা বলা ঠিক নয়, এতে পুরো মুসলিম সম্প্রদায়কে অসম্মান করা হয়। নির্বাচনে লাভের জন্য রাজনৈতিক দলগুলি সম্প্রদায়কে ওবিসি তকমা দিয়ে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য চেষ্টা করেছিল বলে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি। কলকাতা হাইকোর্টের যে এই যে ঐতিহাসিক রায়, সেই অনুযায়ী কিছু কিছু ক্ষতির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যেখানে বড়সড় একটি সমস্যা বা একটা প্রশ্ন থেকে যায় যে যারা বাদ গেল বা যাদের এই যে ওবিসি সার্টিফিকেটটা বাদ গেল, তারা কোন কোন সুবিধা এখন থেকে আর পাবেন না। যদি শিক্ষার ক্ষেত্রে দেখা যায়, নতুন তালিকা অনুযায়ী ওবিসি শিক্ষার্থী যারা পূর্ববর্তী তালিকায় ছিলেন, তারা এখন স্কুল ও কলেজে ভর্তির জন্য ওবিসি কোটার যে সুবিধা সেটি আর পাবেন না এবং চাকরির ক্ষেত্রে দেখতে গেলে ওবিসি চাকরির ক্ষেত্রে একই প্রভাব দেখা যাবে। নতুন এই তালিকা অনুযায়ী যারা তালিকাভুক্ত নন, তারা সরকারি চাকরিতে ওবিসি কোটায় আর আবেদন করতে পারবেন না এবং আদালত আরও বলে দিয়েছে যে ওবিসি তালিকা জনসাধারণের দেখার জন্য সরকারি গেজেটে প্রকাশ করা দরকার রয়েছে, কিন্তু এক্ষেত্রে সেটি করা হয়নি। এটা আসলে সংবিধান এবং গণতন্ত্রের পরিপন্থী, কারণ সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সবারই সমান অধিকার থাকা উচিত। বন্ধুরা, কলকাতা হাইকোর্টের এই যে ঐতিহাসিক একটি রায় ছিল, সেই রায়ের যে জনগোষ্ঠীর ওবিসির যে তালিকা বাতিল করা হয়েছে, সেই সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ তারা নোটিশ রিলিজ করে দিয়েছে এবং সেই কেস অনুযায়ী একটি 211 পাতার অর্ডার তারা সামনে নিয়ে চলে এসেছে, যেখানে সেই অনুযায়ী 37 জনের একটি জনগোষ্ঠী সেটি বাতিল করা হয়েছে এবং সেটি নিয়েই কিন্তু ছিল আজকের এই প্রতিবেদন। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কী বক্তব্য রয়েছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।